হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো প্লিজ না টেনে সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে হচ্ছে কি আমরা যাচ্ছি ফাতেমার দাদা বাড়িতে, আর সেখানে গিয়ে কি কি করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে মা মেয়ে রেডি হয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফাইনালি আমার শ্বশুরবাড়িতে চলেও আসছি। তো হঠাৎ করে শাশুড়ি মা সকাল সকাল ফোন দিল, কারণ হচ্ছে গিয়ে আমার এমনিতেই আজকে যাওয়ার কথা ছিল। মানে আমি ভাবছিলাম যে একটু বিকেল বা বিকেল মানে বিকেলও না দুপুরও না ওইরকম একটা টাইমে যাব, আবার সন্ধ্যার আগে চলে আসব। কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি হচ্ছে কি আমাকে সকাল সকাল ফোন দিল। তো আমি আসলে খুবই অবাক হইছি, হঠাৎ করে কেন এত সকাল সকাল ফোন। তো ফোন দিয়ে বলতেছে মানে এখনই যেতাম। তো তাই জন্য আর ঘুমাই নাই, ফোন রেখে রেডি হলাম এবং কি আমার মেয়েকে রেডি করলাম। আসলে ওকে রেডি করতে করতে আমার মানে দিন চলে যায়। তো তারপর হচ্ছে গিয়ে রেডি করে চলে আসলাম। আর এসে হচ্ছে গিয়ে মানে একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম বাইরের পরিবেশটা। আর এত পরিমাণ গরম পড়ছে, আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আর এই আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আর আমাদের আযাব দিও না। তো যাই হোক, মানুষ তো দুনিয়াতে আর কম কিছু করে না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এই আযাব থেকে মুক্ত করে, আল্লাহ যেন তার রহমত দান করে। এটাই। অনেক পরিমাণ গরম পড়ছে, আসলে এই গরমের জন্য আসলে কোথাও যেতেও ইচ্ছে করে না। তো ফাতেমার দাদা বাড়িতে এসে কি কি করতেছে তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা দেখুন সে কি করে তার দাদা বাড়িতে। টাটা ফাতেমা, টাটা এটা ডুবা এই আছো রাস্তা সানগা বলের বদলে লিটার বেচছেন। একদম সুপার। হ্যাঁ, এই সরি ওনার ঘুরতে দিছে না জীবনে এমন দোল খাইছেন নি? হ্যাঁ, ওই নেই কা তোমার ডেলা ওইছে থাউক, ওইছে। আমি দাও আর ডেলান দিত না, বয়ে থাউক। একটা দে হাইয়া খাইতাছে ইয়ে ওরা দিয়া দিলাম দিয়া দিলাম আপনারা জীবনে খাইছেন নি এমন দোল না? তো আমার মেয়ের অবস্থা তো আপনারা সবাই দেখলেনই। আসলে এই মুহূর্তগুলা, এই স্মৃতিগুলা যদি ক্যামেরায় বন্দি করে রাখি, এগুলো এক সময় বড় হয়ে দেখবে। আসলে মানুষ এই পৃথিবীতে থাকে না, কিন্তু কিছু স্মৃতি এই পৃথিবীতে রয়ে যায়, যেটা যত্ন করে রেখে দিলে সেটা থেকে যায়। আর ঠিক তেমনি ফাতেমার দাদা হচ্ছে গিয়ে ফাতেমাকে এই দোলনাটা বেঁধে দিছে যেন ও না পড়ে এবং কি সুন্দরভাবে বসতে পারে আর সুন্দরভাবে দোল খেতে পারে। আসলে কি আর বলবো, অন্যরকম একটা ভালোবাসা থেকে এই জিনিসটা করা। আসলে সবাই তো আর সবার নাতি বা নাতিনকে মানে এতটা একটা ইয়ে করে না।
ভাগ্য লাগে দাদা এবং কি দাদি, তারপর হচ্ছে গিয়ে নানা নানি, এগুলা ভালোবাসা পেতে সত্যি অনেক ভাগ্য লাগে। যে ভাগ্যটা হচ্ছে গিয়ে আমার নাই, বা আমরা ৩টা বোন আমাদের কারোই নাই এই ভাগ্যটা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েকে সেই ভাগ্য এবং সেই সৌভাগ্য দান করছে তার জন্য। কারণ হচ্ছে গিয়ে আমার নানি নাই, নানা আছে, দাদা নাই, দাদি আছে। তো আসলে তাদের অপূর্ণতা যে কতটা পরিমাণ কষ্ট দেয় সেটা আসলে যার নাই সে জানে। তো আমি সবসময় দোয়া করতাম আল্লাহ যেন আমার ছেলে-মেয়ে তারা যেন কখনো নানা-নানি বা দাদা-দাদির ভালোবাসা থেকে কখনো কোনোদিন বঞ্চিত না হয়। তো সবাই দোয়া করবেন, আমার শ্বশুর-শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার মা-বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে। তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে আসলাম। আর আসার পর হচ্ছে গিয়ে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এই যে ভাতটা দেখতেছেন, এই ভাতটা রান্না করছে হচ্ছে গিয়ে আমার ননদ। আর আমি হচ্ছে রান্না করছি মুরগির মাংসের রোস্ট আর হচ্ছে গরুর মাংস। তো এই ২ টা হচ্ছে গিয়ে আমি রান্না করছি আর ভাত রান্না করছে আমার ননদ, ছোট ননদ। তো আজকে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে সারাটা দিন অনেক ভালো কাটছে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় আমাদেরকে এভাবেই রাখেন এবং আমরা যেন সবসময় এভাবেই থাকতে পারি একসাথে। এটাই। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকাটা সত্যি অনেক ভাগ্য লাগে, যেটা বলতে গেলে। আর অনেক চেষ্টা করতে হয় এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আসলে সবার দিক দিয়ে স্যাক্রিফাইস করতে হয়। যদি স্যাক্রিফাইস না করে একটা সংসার কখনোই সুন্দর হয় না। তো একটা সংসার সুন্দর করতে গেলে, ভালোভাবে থাকতে গেলে সবার দিক দিয়ে একটু করে স্যাক্রিফাইস করতে হয়। একজনের স্যাক্রিফাইস দিয়ে আসলে কখনোই কিছু হয় না। তো এটাই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওটি দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।